করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার অপার করুণায় কলিযুগের মানুষ শান্তি পেয়েছে হরিবাসরে বসে। তাই সে আগত সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অভাজন তৎসঙ্গে আমার প্রিয় সম্প্রদায়ের পক্ষ থেকে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌর হরির দাস, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য এই কলিকাল একদিকে হচ্ছে মহাপাপের কাল, অন্য অন্য যুগে যারা মহাপাপ করল তারা কলিযুগে এসে জন্ম নিল। এই কলিযুগকে অপরাধের যুগ বলা হয়। অনেক প্রকারের অপরাধ করেছে, তাই কলিকালে জন্মলাভ করেছে। কলিকালের সবচাইতে বড় দুঃখ হচ্ছে মানুষের আয়ুকাল খুবই কম। এই জন্য ইচ্ছে থাকলেও উপায় নেই, করব বললেও করে শেষ করতে পারে না। এটা করি ওটা করি, তারপরে বলবো হরি। সবকিছু মোটামুটি একটু আধটু করা যায়, হরি বল আর বলা। এই জন্য আবার তাকে জন্ম নিতে হয় একটা পাপের জায়গায়। কিন্তু যারা এসে গেছেন, আমার মনে হয় আপনারা খুবই চালাক বা চতুর। গোলমাল অনেক রকম থাকবে, সংসারেও থাকবে, বাইরেও থাকবে, কিন্তু যে যার কাজ সে তার করে নিতে হবে। হরি নামে এলে এই সত্যটা খুঁজে পাবে। এখানে আমরা যাদের জন্য এই সত্যকে ত্যাগ করে বসে আছি, এরা কিন্তু আমাদের কেউ সঙ্গে যাবে না। যে অর্থের জন্য পরমার্থকে পিছনে রেখে আমরা ছুটে বেড়াচ্ছি, আমি যখন চলে যাব পৃথিবী থেকে বিদায় নিয়ে, এর কানাকড়ি কিন্তু আমার সঙ্গে যাবে না। মন দিয়ে শুনছেন, আমি অনুরোধ রাখব, যেহেতু সময় কম, মূল বিষয়টাকে বুঝে নিতে পারলে তার আর ভয় নাই। তো আপনারা বোঝার চেষ্টা করবেন, স্বয়ং মহাপ্রভু আপনাদের বোঝাবে। মূল তত্ত্বটা কি? সেটা হচ্ছে আত্মার কলুষতা দূর করে পরমাত্মার সঙ্গে যুক্ত না হওয়া পর্যন্ত যে মানুষ যতই ছুটাছুটি করুক না কেন, শান্তির লেশ মাত্র পাওয়া যাবে না। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কলিকালের মানুষের জন্য এই হরিবাসরটা তৈরি করলেন, যেখানে জগতের সকল প্রকারের কর্মী, ধর্মী, বাউল, সকল রকমের মানুষ এখানে এসে বসবে। আর যদি বসতে কেউ পারে, তাহলে তার জীবনটা ধন্য হয়ে যাবে। এই ভগবত তত্ত্ব তার কর্ণকুহরে প্রবেশ করবে। কোনো না কোনো জন্মে ভগবত তত্ত্ব যদি না জানবেন, তা আপনাকে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে পথ চলতে হবে। আর জীবনের শেষ দিন পর্যন্ত হা পুত্র হা পুত্র হা সিংহাসন করে কাঁদতে হবে। এই জন্য সাধু সাবধান। যা গেছে গেছে, এখনো অনেকের অনেক সময় আছে। শুধু প্রথমে শুনতে হবে,
তারপর বুঝে নিতে হবে কি করা উচিত কি অনুচিত, কি বলতে হবে আর কি বলা যাবে না। এনারা বিশাল জায়গার ব্যবস্থা করেছে, এরকম সব জায়গায় পায় না লোকে। সব কিছুর জায়গা পাওয়া যায়, হরিনামের জায়গা পাওয়া যায় না। কিন্তু এখানে দেখছি খুব ভালো প্রাণ খুলে বসা যায় আর প্রাণ খুলে শোনা যায়। বলে চৈতন্য মহাপ্রভু কি। বোধহয় সকলে প্রস্তুত ছিলেন না, আওয়াজটা যেন কম মনে হলো নাকি? এদিক থেকে এসেছে না, একটু করা যাক না নাকি? হবে? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আমার মহাপ্রভু আবার অনুরোধ করতে পারে কিন্তু অর্ডার দেবে না, করতেই হবে এটা বলে। হ্যাঁ, বলার জন্য অনুরোধ রাখবো, ভালো লাগে বলো না। বলিয়ে নিতাই চাঁদ কি। আওয়াজ মোটামুটি ক্রমশ বাড়তেই আছে। গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, চলতে চলতে চলা। প্রতিদিন যদি একটু একটু করে হরিবোল কেউ বলে, লুকিয়ে হোক গোপনে হোক আর সবার সামনে হোক, তাহলে ও ঘুমের ঘরেও বলতে পারবে, কাজের মধ্যেও বলতে পারবে। আর সবচাইতে যেটা গুরুত্ব সেটা হলো অন্তিমকালে সারা জীবন একটু করে বলতে থাকলে অন্তিমকালে তুমি কৃষ্ণ বলে মরতে পারবে। পরের জন্মে কোনো ভক্তের গৃহে তোমার জন্ম। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। আমার নিতাই পদ কমল আহারে কোটি চন্দ্র সুশীতল। নিতাই কটি চন্দ্র সুশীতল। বলে যে ছায়া ছায়া জগত বলো যে ছায়া জগত জুড়া। বল নিতাই পদ কোটি চন্দ্র সুশীতল। আমার নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। হলো নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনারা যে হরিবাসরে এসে বসেছেন, ভারী চমৎকার পিছনে ইতিহাস আছে, কাহিনী আছে। সবাই মিলে ভিক্ষা করে এই হরিবাসর হচ্ছে। ভিক্ষা, ভিক্ষায় কোনো দোষ নেই, ভিক্ষায় কোনো গলদ নেই, ভিক্ষায় কোনো কামনা নেই। মহাপ্রভু সবচাইতে খুশি হয় যদি কেউ ভিক্ষা করে এনে ভোগ লাগে। হরিবোল হরিবোল। তাই আপনাদের আশীর্বাদ, আপনাদের চিরকল্যাণময় বাণী একবার হরিধ্বনি করে ওনাদের মঙ্গল কামনা করে বিদায় করুন। মালা আবার দিতে হবে।
পদ কমল কোটি চন্দ্র সুশীতল হলো নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল আমার নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল হলো নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল দয়ান্বিত অগণিত হৃদয় আমার নিতাই হৃদয় হৃদয় তোমার হৃদয় হৃদয় নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল হলো নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল আচ্ছা জয়নিতাই এ কমিটি খুব চালাক গায়ক হালকা বলে একটু চাপ দিয়েছে যাই এই চাপে যেন থাকতে পারে কেমন চাপ মানে সকলের পদধূলি আর সকলের আশীর্বাদের চাপে যেন চিরকাল আপনাদের চরণে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল আমার বলিए गौरंग महाप्रभु की महाप्रभुर বাণী দিয়ে শুরু করি মহাপ্রভু সকল জীবের উদ্দেশ্যে মহাপাপী হও তাপী হও যে যাই হও শুধু আজ থেকে একটু হাতে তালি দিয়ে কীর্তন করো তোমাদের সকল দায়িত্ব আমার একটু করা যাবে সবাই করবে আর যারা দাঁড়িয়ে আছে মতো ভালো 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 হরি হৃদয় একটু হাতে তালি দিতে বলছেন যদি হাত থাকে দেবেন নাই তো কোনো বিষয় হরি হৃদয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হৃদয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায়
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন বলো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন বল গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বাবা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আচ্ছা মহাপ্রভু হাত তুলে হরিনাম করতেন আমরা কি পারবো চাদর আছে অসুবিধা হবে না তো ওটাই কৃষ্ণ হরে 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 রাম বাবা হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভবায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরে রাম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলিए গৌরাঙ্গ মহাপ্রভু কি বলো নিতাই চাঁদ কি খারাপ লাগছে কি কি একটা পরীক্ষা করে নিলাম যে এরকম আপনারা তন্ময় হয়ে গেছে যে আমি বললাম খারাপ লাগছে কি আপনারা বলেন জয় হোক এটাই চাই সংসারে অনেকে অনেক কিছু বলবে ও শোনার দরকার নাই প্রভু কৃপা কর প্রভু তোমার জয় হোক গুরুদেব তোমার জয় হোক নিতাই তোমার জয় হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হলো নিতাই চাঁদ কি তাহলে ঠিক আছে আজকে ভিক্ষার বাসরে
আমরা সেই লীলা গাইব, যে লীলা বড় অভিনব লীলা। ঠাকুর অভিরাম, ঠাকুর অভিরাম 5000 বছরের দেহ নিয়ে কলিকালে। তো যারা হরিনাম শুনছেন মনোনিবেশ করে শুনেন, আপনারাও আগের জন্মে ছিলেন, হরিনাম শুনেছিলেন, এ জন্মে তাই এই হরিবাসরে প্রণাম করে বসেছে। প্রণাম করে বসতে হয় যে কোনো জায়গায়। বিয়েতে বসুন, দেবতাদের প্রণাম করে, গুরুজনদের প্রণাম করে বসুন, আপনার সংসার জীবনটা ধন্য হবে। হরিনাম শুনুন, লাভ ছাড়া ক্ষতি নাই। অন্য কিছু শোনার মধ্যে লাভও আছে, ক্ষতিও আছে, কিন্তু হরিনাম শুধু লাভ। তাই আপনাদের সময়ের মূল্য পাবে, মহাপ্রভু দেবেন। আবার জন্ম হবে। এখানে যারা আছেন, যারা নেই, আগের বারে জন্ম ছিল, আজকে জন্ম পেয়েছেন, আবারও জন্ম হবে। আগের জন্মের পুণ্য ফল নিয়ে, স্বীকৃতি নিয়ে আপনারা জন্ম নিয়েছেন, মানুষ জন্ম। দেখবেন লক্ষ্য করে, আপনাদের গোয়ালে গরু আছে, ওরা কারা? পূর্বপুরুষ ছিল যারা, ওরা গরু হয়ে ওই সংসার উপভোগ করছে আপনার বাড়িতে। কারো বাড়িতে দেখবেন নানা জীব জন্তু আছে, কুকুর আছে, বিড়াল আছে, ইঁদুর আছে, এরা কারা? ওই বংশে যারা আগে আগে জন্ম নিয়েছিল, তারা মানুষের ব্যবহার করেনি। তাই কুকুরের জন্ম পেয়েছে আপনারই বাড়িতে, বিড়ালের জন্ম পেয়েছে। খুব দুঃখের বিষয়। কে বলতে পারে আমরাই বা ওই লাইনে চলে যাচ্ছি কিনা? ধরা পড়ে যাবে। স্বচ্ছ সরোবরের তীরে গেলে যেমন মানুষ নিজের মুখটা নিজে দেখতে পায়, একটা আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের মুখ নিজে দেখতে পায়, আপনারা হরিনাম শুনুন, নিজের মুখ নিজে দেখতে পাবেন, বুঝতে পারবেন। পরের জন্মে আবার মানুষ জন্ম হব কিনা, পাবো কিনা, এ হরিনাম শুনলে বুঝতে পারবে। আর জীবনে কর্ম বদলে যাবে, জীবন বদলে যাবে, চোখে জল আসবে, অনুশোচনা হবে। এতদিন হরিনাম শুনলাম না কেন? কেন এসেছিলেন মহাপ্রভু দ্বারে দ্বারে? কেন তিনি কেঁদে কেঁদে হাত জোড়ো করে সবাইকে বলেছিলেন, যে যা করছো করো, একটু শুধু হরি বল বল? কেন চেয়েছিলেন তিনি? কেন তিনি বলেছিলেন নিত্যানন্দ, একটাও মানুষ যেন না বাদ থাকে হরি বল বলতে? জনে জনে ডেকে ডেকে বলেছিলেন, কেউ যেন বাদ না যায়, যদি বাদ যায় বাদ পড়ে যাবে। কীট পতঙ্গের জন্ম পাবে, নর্দমায় কৃমিকীট হয়ে জন্ম নেবে। এরা খুবই জরুরি আছে। প্রণাম আর নাম, তুলসীর সেবা, গুরুজনদের সেবা, গুরু বৈষ্ণবের সেবা খুবই জরুরি। না হলে এমন সাধের জন্মটা দেখতে দেখতে আপনি নরকের দিকে চলে যাবেন। আজকে যারা জীব হত্যা করে খাচ্ছে, আগামীকাল আপনি মুরগির পোল্ট্রিতে গিয়ে জন্ম নেবেন, আপনাকে লোকে কেটে খাবে। এ কেউ নেবে না কর্মফল, শুধু আপনি করবেন আপনাকে। এই জন্য আপনি হরিনাম শুনবেন। আপনি এখানে কিছু দান করেছেন, সেই দান আজ গোবিন্দের কথা হচ্ছে, সেই দান আজ মহাপ্রসাদ হয়ে ভক্তের কাছে ফিরে যাবে। দেখেন, সমুদ্রের জল নোনা, কেউ খেতে পারে না, এর ব্যবহার নাই, কিন্তু সেই জল সূর্যদেব তার প্রভাবের দ্বারা টেনে নিচ্ছেন, নিয়ে কি করছেন? শোধন করে বৃষ্টির দ্বারা পৃথিবীতে
বর্ষণ করছে। তাহলে কি হলো? সমুদ্রের জল ছিল নোনা, বৃষ্টির জল হলো মিঠা, যা চাষের পক্ষে, জীবের বাঁচার পক্ষে অনিন্দ সুন্দর। ঠিক তেমনি তিল তিল করে আপনাদের দান, আপনাদের কর্ম, আপনাদের জীবনের সময় ওইটুকু ভগবান নিয়ে কৃপার রূপ বর্ষণ করে আপনাদের মঙ্গল কামনা হরি বল, করবে। হরি বল। তাহলে আপনারা লীলা শুনুন আজকে। ঠাকুর অভিরাম, ঠাকুর অভিরাম এর নাম আপনাদের মধ্যে কেউ না কেউ শুনে থাকবেন, আর যদি না শুনে থাকেন তাহলে আজকে শুনে নেবেন। এক বিচিত্রময় লীলা। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, বলে যে ছায়া জগৎ জুড়াই রে, বলে যে ছায়া জগৎ জুড়াই, একবারে প্রাণী ভরে নিতাই বলু, প্রাণ ভরে নিতাই কৃপা কর বলে, একবারে প্রাণী ভরে নিতাই বলু। নিতাই বলে একবারে প্রাণী ভরে নিতাই বলো, নিতাই বললে গৌর পাবে, প্রাণী ভরে নিতাই বলো, নিতাই দয়া কর বলে, গৌর ভরে একবার প্রাণ ভরে নিতাই বলো। গৌরাঙ্গ মহাপ্রভু কি ভালো লাগছে? ভালো লাগছে? মুখ দেখে মনে হচ্ছে ভালো লেগেছে, কিন্তু আমার ভালো লাগে না। কে বলছেন? স্বয়ং মহাপ্রভু বলছেন শ্রীবাসঙ্গনে হরিনাম গাইতে গাইতে। তো তখন শ্রীবাস প্রভু বলছেন, প্রভু তাহলে কেন ভালো লাগছে না? হরিনাম শোনার লোক আছে কিন্তু বলার লোক নেই। এ না পরিবেশন করতে জানলে হবে না। কিছু কিছু লোক আছে দেখবেন রান্না ভালো জানে, অনেক মায়েরাও দেখবেন রান্না ভালো জানে কিন্তু খাওয়াতে পারে না, আছে না? রান্না করেছে ভালো, মশলাও ভালো, না খুবই ভালো, কিন্তু খেতে আর দেবো নাকি, আর দেবো নাকি? আরে বলবে তোমার কাজ পড়ে আছে। ভালো লাগছিল কিন্তু ওনার যে ওই যে রসগোল্লা বেরোচ্ছে না, আর দেবো নাকি, কাজ পড়ে আছে, সে তখন না না লাগবে তোমার। রান্না করলো, কড়াই পড়ে থাকলো, খেলো না। দেখবেন নুন দেওয়া হয় না, ভালো লাগে না, কিন্তু পরিবেশনের গুণে আর একটু খাও না, কি খেলে, শরীরটা তো কিরো, একটু দেখবেন না না করেও একটু খাওয়া যায়, পরিবেশন ঠিক হতে হয়। মহাপ্রভু বলছে এই নিজের পাপের ফলে কিছু পাওয়ার জন্য, নিজেকে মুক্তির জন্য হরিনাম সবাই শোনে, কিন্তু হরিনাম বিতরণ করা, মানুষের কাছে গিয়ে পরিবেশন করা, ভগবানকে বুঝিয়ে দেওয়া, ভগবান সম্পর্কে জানিয়ে দেওয়া, এর লোক খুব কম। বলে তাহলে প্রভু কি আমাদের দ্বারা হবে না? বলে হবে, সেরকম কিছু হবে না। ভালো কিছু করতে গেলে ভালো লোকের দরকার। ভালো লোকটা কি? ভালো লোক হচ্ছে তারা যাদের ভগবানে বিশ্বাস আছে, যাদের দৃঢ়তা আছে, শক্তি আছে, তারাই পারবে, অন্যজন পারবে। বলো রাধে রাধে। এই যে সকলে হরিবল বলছে, সকলের কি বিশ্বাস আছে? তাহলে হাত তুলছো কেন? বলে সকলে তুলছে, না তুললে তুমি আবার। অনেকে চাপে পড়ে বলছে, অনেকে সকলের দেখা দেখি বলছে, কিন্তু বিশ্বাস কজনের আছে?
একদিন মা পার্বতী ভোলানাথকে বলছেন, প্রভু কাশীধামে চলছে ঘটনা, বলি এত হাজার হাজার মানুষ হরিনাম করছে, গঙ্গা স্নান করছে, এরা তো সবাই উদ্ধার হয়ে যাবে, নরকে কেউ যাবে না। ভোলানাথ বলে একটাও বাকি থাকবে না, সকলেই নরকে যাবে, দু একজনা থাকলেও থাকবে। মা পার্বতী বলে, তোমার কথা ঠিক আমি সহজে বুঝতে পারি না, হরিবল বলছে, গঙ্গা স্নান করছে, পুজো পাঠ করছে, এরা উদ্ধার হবে না, নরকে যাবে? বলে দেখবে পরীক্ষা করে। বলে কিরকম? বলে আমি মরে যাব, তোমার কোলে শুয়ে থাকবো গঙ্গা। বলে এর জন্য তুমি মরে যাবে, দরকার নেই। তখন ভোলানাথ বলে, সে মরা নয়, আমি ছল করে মরার ভাব করে তোমার কোলে শুয়ে থাকবো। তুমি গঙ্গার ঘাটে একটা ব্রাহ্মণীর রূপ ধারণ করে বসে বসে কাঁদবে, আমি মরা দেহটা তোমার কোলে পড়ে থাকবে। মা পার্বতী বলে তারপরে কি হবে? তারপরে যত লোকজন স্নানে যাচ্ছে, হরিবল বলছে, তুমি হাত জোড়ো করে তাদের বলবে কি, সেটা ওখানেই হবে। বলো কাশী ধাম কি, মরে যাব কি? মা পার্বতী বলে, তুমি লীলা করো, মরার কথা বললো না। কেমন সতী নারী পতি ছাড়া বাঁচতে পারে না, তুমি যদি চলে যাও আমি কি নিয়ে থাকবো? বলে দেখো, এই গঙ্গার ঘাটে তুমি আলতা পেড়ে শাড়ি পরে বসো, আর আমি মরে গেছি, তুমি সেই জেনে তোমার কোলে রেখে দাও আমাকে। নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। হর হর মহাদেব নমঃ শিবায়, হর হর মহাদেব নমঃ শিবায়। হর হর মহাদেব নমঃ শিবায়, হর হর মহাদেব নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গুরুয়া নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বম বম নমঃ শিবায়, হর হর বম বম নমঃ শিবায়। হর হর বম বম নমঃ শিবায়, হর হর বম বম নমঃ শিবায়। এই যে কিছু মনে করো না মা, তোমার কোলে ওটা কে? আগে আমার স্বামী, হঠাৎই মারা গেলেন। আহারে মা, কি তোর সৌভাগ্য, স্বামী হারালি। কেউ স্বামী হারালে ভাগ্যবতী হয়? কিছু ব্রাহ্মণ স্নান করে বলছে, মা রে, তোর স্বামী যে গঙ্গার ঘাটে মরেছে, এর জন্য তুই ভাগ্যবতী। যাক, এখন কাঁদছিস কেন মা বসে বসে? বলে বাবা, আমার স্বামী মরার আগে বলে গেছে, এমন একজন আমার স্বামীকে মানে সৎকার করাবে, তার দেহে কোনো পাপ থাকবে না। যদি কারো হৃদয়ে একটু পাপ থাকে, তাহলে কি হবে? ছোঁয়া মাত্র, আমার স্বামীকে স্পর্শ করা মাত্র সে মারা যায়। ভক্তমণ্ডলী মায়েরা, শত শত মানুষ জড়ো হয়েছিল, ওই কথাটা শোনার পরে কেউ আর কাছে নেই, সব সরে গেল। যখনই মা পার্বতী বলছেন
যার হৃদয়ে সামান্য পাপ থাকবে ও কিন্তু আমার স্বামীকে স্পর্শ করলে ও সঙ্গে সঙ্গে মারা যাবে। সকলেই বলছে মারে তুই বলে দিয়ে কথাটা ভালোই করেছিস, নালে ছুঁয়ে দিলে মরে যেত। ভালোই করেছিস মা, তুই অন্য কাউকে বল মা, আমার এখনো মেয়ের বিয়ে হয় না। আরেকজনা বলে আমার ছেলের বিয়ে হয় না। আরেকজনা বলে এই নূতন বিয়ে করেছি, সংসার কি জিনিস এখনো জানি না, তোমার স্বামীকে ছোঁবো আর যদি মরে যাই। তখন মা পার্বতী বলে বাবারা আপনারা যে গঙ্গা স্নান করছেন আপনাদের কি পাপ যায়নি? বলে হয়তো গেছে, যদি না যায়। কি এই কথা ছুঁয়ে দিয়ে যদি কথা বন্ধ হয়ে যায় রে মা, এরপরে কি হবে সংসারটা বল, তুই অন্য কাউকে বল। অন্য কে আর আসবে? গঙ্গার ঘাটে একজন মাতাল টলতে টলতে ওই জায়গায় পৌঁছে গেছে। নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা। আমি ঠিক দেখাতে পারবো না, আপনারা জানেন মাতালেরা কিরকম রাস্তায় চল। হ্যাঁ, তখন আমরাও তো হরিনাম গাইতে যাই, সে রাত্রে কি দিনে এক এক সময় ওই লোক পড়ে যায়, গাড়ির সামনে দিয়ে হাঁটছে, কিছুতেই সরে না। তখন নেমে গিয়ে বলি বাবা আমরা যে একটু হরিনামে, ও শ্যাম সুন্দর, তা তুমি কি কীর্তন গাও? আমিও গাই। আমি কি গান? নে মা তারা নে মা তারা তুলে নে মা। এখন ওই মাতাল গঙ্গার তীরে মা পার্বতী যেখানে ভোলানাথকে নিয়ে শুয়ে আছে, সেই জায়গায় টলতে টলতে ওই গান গাইতে গাইতে পৌঁছে গেল গঙ্গার তীরে। নে মা তারা ওরে নে মা তারা তুলে নে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। আমার এই সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। সঙ্গে থাকবো সুরা খাবো এই বাসনা মনে মোর। ওরে সঙ্গে থাকবো সুরা খাবো এই বাসনা মনে মনে। নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা। নে মা। এই যে এখানে এত লোক কেন বাবা? হ্যাঁ, এখানে কিসের কীর্তন চলছে? দেখি দেখি দাদা দেখি, এ ভাই দেখি দেখি কি হচ্ছে এখানে। সকলে রাস্তা ছেড়ে দিল, ছুঁয়ে দিয়ে মরুক গে। আগে তো সংসারটা উচ্ছন্নে দিয়েছে, এখন জীবনটা বাকি আছে, ছুঁয়ে দিক আর মরে যা, রাস্তা ছেড়ে দে। দেখি দেখি কিরে মা, তোর স্বামী চলে গেছে? আমিও তো মা ভবানীকে ওই কথাটাই জানাচ্ছি, আমাকে তুলে নেওয়া। ঘরে গেলে খালি গালাগালি করে, রাস্তায় হাঁটলে লোকে গালাগালি করে, ভালো লাগে, তুলে নেওয়া। মা পার্বতী বলে বাবা আমার স্বামীকে একটু সৎকার করে দেবে। সে মাতাল বলে এত ভালো ভালো ভদ্রলোক থাকতে এ মাতালের উপরে এই দায়িত্ব কেন মা? বলে এনারা কেউ ছুঁতে পারছে না। বলে কেন, ছুঁয়া নিয়ে কি কোনো ছুঁয়াছুঁই আছে? বলে হ্যাঁ, আমার স্বামী মরার আগে বলে গেছে যে আমার স্বামীকে সৎকার করবে তার ভেতরে যেন সামান্যও না পাপ তাপ থাকে, যদি থাকে ছোঁয়া মাত্র সেও মরে যাবে। তাহলে ছোঁয়াছে, রোগ আছে। তাই এরা কি বলল?
এরা তো এখনই ডুব ছিল, গঙ্গায় ডুব দিল, মন্ত্র উচ্চারণ করলো, তাই এরা কেউ না। ওনারা বলছেন পাপ হয়তো গেছে, আবার যদি না যায়, তাই ওনারা ঠিক বিশ্বাস করতে পারেন না। তা তুমি কি বাবা? দে মা, জীবনে আমি একটা ভালো কাজ করিনি রে মা, হয়ে যাক। আজ তোর স্বামীকে ওই মণিকর্ণিকার ঘাটে, ওই শ্মশানে, ওই চিতার উপরে তুলে দিয়ে জীবনে একটা ভালো কাজ করব। দেখ, কিন্তু বাবা তুমি তো সুরাপান করেছ, স্নান তো করনি, তোমার ভেতরের পাপ যাবে কি করে? তুমি তো ছোঁয়া মাত্র মরে যাবে মা। হ্যাঁ, আমি দুঃখের জ্বালায় মাতাল বটে, কিন্তু আমি জানি মা, আমি জানি কেউ জানে না কেন আমি গঙ্গার ঘাটে ঘুরে মা। ভব্য ব্যক্তিরা যখন গঙ্গায় স্নান করে ওদের পাপ যায়, তাপ যায়, হরি বললে পাপ চলে যায়। আর হরি যারা বলে তাদের কাছে পিঠে যারা থাকে তারাও মুক্ত হয়ে যায়। গঙ্গার বাতাস কারো গায়ে লাগলে সেও মুক্ত হয়ে যায়। আমি এই গঙ্গার ঘাটে আছি, আমার পাপ যায়নি। এত সাধুরা হরিবল বলছে, আমি তাদের মাঝখানে আছি। আমার ঠিক আছে, যদি মৃত্যু হয় তো ঠিক আছে, তোর স্বামীকে নিয়েই আমার মৃত্যু। দেখ, হাজার হাজার লোক এই দৃশ্যটা অবাক হয়ে দেখছে। বেচারা মাতাল রে, অকালে মরবি রে, অকালে মরবি। বাবা ভোলানাথ মা পার্বতীকে চুপি চুপি বলছে, পার্বতী গঙ্গার ঘাটে বসে কজন লোক পেলে? বলে, স্বামী তুমি চুপ করো, তুমি তো মরে গেছো, তুমি কথা বলো না। পার্বতী বড় কঠিন। এই দেখো, ওই একজনে আসছে, সেই মাতাল ভোলানাথকে পাঁজা কোলা করে তুলে নিল কোলে, শ্মশানের দিকে চলল হেঁটে। কিছু দূর যেতেই ভোলানাথ তার কোলে জেগে উঠেছে, হরি বল হরি বল। বেটা, তুই কি সত্যি সত্যি আমাকে পুড়িয়ে মারবি নাকি? আমি মরি নাই রে। ত্রিনয়ন জটাজুটধারী চন্দ্রচূড় গঙ্গাধর ভোলানাথ পিনাকি সুন্দর জেগে উঠল মাতালের কোলে। দর্শন দিলেন স্বরূপ দেহে। মাতালের নয়নে অশ্রু নেবে এলো, মাতলামি কেটে গিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। বাবা বলে, বাবা তারক হে শঙ্কর, হে পশুপতি, হে গঙ্গাধর, তুমি আজ আমার কোলে। প্রভু একই নীলা তোমার ও গো শঙ্করী। আমি কি করেছি জীবনে, আমি কি ভালো কাজ করেছি প্রভু, তুমি আমার কোলে। রে কাজ অনেকে করে, দান অনেকে করে,
গান অনেকে করে রে, স্নান অনেকে করে, কিন্তু বিশ্বাস নিয়ে করে। এই জন্য কর্মের ফল পায় না রে। তোর বিশ্বাসই তোর জীবনটা জয় জয়কার হয়ে গেল। তাই তোকে দর্শন না দিয়ে পারলাম না। এই বিশ্বাস যার, সেই যাবে আমার। আইরে কোলে কোলে ভক্তমণ্ডলী মায়েরা ভোলানাথ বললেন, যা কাউকে বলিস না, যেটা দেখলি কাউকে বলবি না, আনন্দে থাক, সুখে থাক। দেহান্তের পরে তুই আমার লোকে যাবি, শিবলোকে যাবি, সেখানে গিয়ে হরিনাম গাইবি। ওখানে কৃষ্ণ ভক্তি লাভ করে তুই ভগবত লোকে যাবি, বৈকুণ্ঠে পৌঁছে যাবি। আপনারা হরিনাম শুনলেন। বিশ্বাস যার, গোবিন্দতা বিশ্বাস। এই বিশ্বাসটার জন্ম কোথায় হবে? এই বিশ্বাসের জন্ম হবে শ্রবণ আর কীর্তনের মধ্য দিয়ে, আর সাধু সঙ্গীর মধ্য দিয়ে। আর না হলে জন্ম জন্ম জপ হবে, ধ্যান হবে, কীর্তন হবে, পূজা হবে, পাঠ হবে, কিন্তু শেষে ওটাই হবে, হয়তো পাপ যায় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু আজ শিবাসঙ্গনে বলছে, বিশ্বাসী লোক পাচ্ছি না। যার বিশ্বাস আছে তার দৃঢ়তা আছে, আর যার দৃঢ়তা আছে তার বল আছে, যার বল আছে তার শরী বলেও বল আছে। সে এই শোনো শোনো শোনো, তোমাদের সকলে আছো মোটামুটি ভালো, কিন্তু আমার একজন আমি আসার সময় ভুলে গিয়েছি। আমি তো আগে বৃন্দাবনে ছিলাম, গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, আমি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ছিলাম। আসার সময় সবাইকে ডেকে নিয়ে নবদ্বীপে জন্ম নিলাম, কিন্তু আমার প্রাণের একজন সখা বৃন্দাবনে ঘুমিয়ে সেই মানে গহ্বরের মধ্যে থেকে গেছে, গুহার মধ্যে। তাকে ডাকতে মনে নাই, সে এখনো ঘুমোচ্ছে। নিত্যানন্দ বলে, প্রভু তার নামটা কি শুনি? আগে তার নাম শ্রীদাম। শ্রীদাম রাধা রানীর ভাই, নাম তার শ্রীদাম। তোমার মতো বলরাম আর শ্রীদাম একই বয়স, একই শক্তি, একই মহত্ব। তাই তাকে আসার সময় ডাকতে মনে নাই। ভক্তমণ্ডলী মায়েরা, দুঃখ করবেন না, আপনারাও মহাপ্রভুর সঙ্গে ছিলেন, কৃষ্ণের সঙ্গে ছিলেন, কিন্তু গরু যেমন এক জায়গায় রেখে এলেও থাকে না, দড়ি ছিঁড়িয়ে চলে যায়, না বললেও শোনে না, গরুর স্বভাব। আমরাও তেমনি মহাপ্রভুর সঙ্গে এসেছি, গোবিন্দের সঙ্গে এসেছি এই মায়া চরে। খুব মন দিয়ে এই জায়গাটা শুনে নেন, আজ আমাদের এই দুর্দশা কেন? এই যে মায়া চর, মায়া চর কেন বলা হয়? এটা কতদিন থাকবে, কবে থেকে উঠেছে কেউ জানে না, কবে হুশ করে চলে যাবে তাও কেউ বলতে পারবে না। এই জন্য এর নাম হচ্ছে মায়াচর। জীব আজ আছে, কাল থাকবে কিনা কোনো গ্যারেন্টি নাই। এরে মায়াচরে ভগবান ছেড়ে দিয়েছে গরুগুলোকে, মাঠে থাক, ঘাস খা, বিচালি খা, যাবার সময় ডেকে নিয়ে চলে যাও। গরুগুলোকে বলছে, এই পূর্ব দিকে যাবি না, ওদিকে নদী আছে, জলে কুমির আছে, নাববি, কুমিরে খেয়ে নেবে। পিছন দিকে যাবি না, বাঘ আছে, ওই জঙ্গলে ঢুকলে বাঘে খাবে। ডান দিকে যাবি না, ওখানে আগুন জ্বলছে, পুড়ে মরবি। আর বাম দিকে যাবি না, সেখানে ব্যাধেরা জাল পেতে আছে, জালে পড়ে যাবে। যারা হরিনাম শুনছেন, আমার মনে হয় খুবই মনোনিবেশ করে শুনছেন, জরুরি বলে। এই আমাদিকেও ভগবান এনেছিলেন মায়াচরে, বলে দিয়েছিলেন এগুলো খাবি না, ওই অন্ধ গলির দিকে যাবি না, ওদিকে যাবি না, বিষয়রূপ বাঘ আছে, ওদিকে যাবি না, সংসারের আগুন আছে, ওদিকে যাবি না, মায়ার জাল পাতা আছে, ওদিকে যাবি না, বাঘ আছে, কামনারূপী বাঘ, যার মুখে পড়লে কতগুলো জন্ম চলে যাবে, বেরোতে পারবি না। এখন আমরা মহাপ্রভুর কথা শুনি না, বেদের কথা মানি না, গীতার কথা জানি না,
ভগবান মানি না, বৈষ্ণব মানি না, তাই গরুদের মতো আমাদের দশা। কেউ বাঘের পেটে ঢুকে গেছে, কেউ আগুনে পুড়ে এখনো ছটফট করছে, কেউ কুমিরের পেটে যাচ্ছে, কেউ মায়ার জালে পড়ে হাবুডুবু। বিকেল বেলা মহাপ্রভু এসেছেন, এসে দেখছে তার অনেকগুলো গরু নাই, অনেকগুলো মানুষ নাই, নানান গলিতে ঢুকে গেছে। মহাপ্রভু বলে যারা আছে তাদেরকে নিয়ে চলে যাই, পরের যুগে পরের জন্মে আবার যখন আসবো সবাইকে ডাকবো, যে আমার ডাক শুনে আসবে, হরিবোল বলবে, তাদেরকে নিয়েই চলে যাব, বাকিরা থেকে যাবে। এতে কোনো শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী জল। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী জল। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামদা। গুণরাধা প্রেমে গুণতনু অন্তরে ঝরছে মরাই। ওই রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামদা। গুণরাধা প্রেমে গুণতনু অন্তরে ঝরছে মরাই। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। প্রেম বিলাতে এলো নদী যায়, নামি বিলাতে এলো ধরা। প্রেম বিলাতে এলো নদিয়ায়, নাম ধরাতে এলো নীলা। প্রেম বিলাতে এলো নদী যায়, নামি বিলাতে এলো ধরায়। প্রেম বিলাতে এলো নদিয়ায়, নাম বিলাতে এলো ধরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। প্রেম বিলাতে এলো নদী যায়, প্রেম বিলাতে এলো নদী যায়। প্রেম বিলাতে এলো নদিয়ায়, প্রেম বিলাতে এলো নদিয়ায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। কিন্তু মুশকিল হচ্ছে আস্তে আস্তে, যে বৃন্দাবনের মাটিতে গুহার মধ্যে ঘুমিয়ে আছে, নাম তার শ্রীরাম। দাপর যুগের মানুষ ছিল কত হাত? 7 হাত। এই কোটা তার নিজের হাতের 7 হাত। আর এই কলিযুগের মানুষের লম্বা কত? নিজের হাতের 2.5 হাত। যারা মেপে বসে আছে তারা বলে আপনার ভুল হচ্ছে। যে যার হাতের 3.5 হাত। দাপর যুগের মানুষ ছিল 7 হাত, তার আগে ছিল 14 হাত, তার আগে ছিল 28 হাত। সেটা কমতে কমতে কলিযুগের মানুষ 3.5 এসে দাঁড়িয়েছে, নিজের হাতের 3.5 হাত। এই দেখো, একটা কথা মনে রাখো, যে বৃন্দাবনের মাটিতে শুয়ে আছে সে কিন্তু 7 হাত, সে কিন্তু মরে নাই, 5000 বৎসর বেঁচে আছে। তাকে আনতে যাবে কে? তাকে ডাকতে যাবে কে? সেরকম একজন দরকার। কে? সকলেই তখন বলছে নিতাই ছাড়া।
প্রভু নিত্যানন্দ ছাড়া কেউ নেই, তাকে ধরে আন। হরি বল, হরি বল। নিত্যানন্দ বলে, এই জন্য দেখবেন শক্তি বেশি থাকলেও খারাপ, আবার কম থাকলেও খারাপ। আছে না, বাড়ির মধ্যে দেখবেন যার একটু একটু আছে, সব কাজেই ভম্ব। কেন? এখানে যে কম্বল বসে আছে পারবে না, বলে ওর ভুঁড়ি আছে কিন্তু শুঁড়ি নাই। রাধে রাধে। ওকেই ধরে তুলতে হয়, ওর দ্বারা কিচ্ছু হবে না। এই যে ভীমকে লোকে কত কিছু বলে, 5 জন যা খায় সে একাই অর্ধেক খায়, এই নিয়ে অনেকে অনেক কথা বলেছে। কিন্তু বিপদের সময় কুন্তী মাও বলেছে, যুধিষ্ঠিরও, সব ভাই হাত জোড়ো করে বলেছে, না তোমার খাওয়া যেমন কাজও তেমন। কেন না, 4 ভাই মা কুন্তিকে, দ্রৌপদীকে কাঁধে তুলে নিয়ে ভীম ছুটেছিল, এত শক্তি, বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিল। তাহলে বুঝুন, খাবে যেমন কাজও করতে হবে তেমন। নিতাই চাঁদ বলে, কোথায় একটু প্রাণ ভরে হরিনাম গাইব মহাপ্রভুর সঙ্গে, তা নয়, আমাকে বৃন্দাবনে যেতে হবে। কে ঘুমিয়ে আছে? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তাহলে প্রভু আমি আসি, আশীর্বাদ করুন আমি যেন আপনার সেবা কাজ করতে পারি। বৃন্দাবনের শ্রীদাম আসতে 5000 বৎসর ঘুমিয়ে আছে দাপর যুগ থেকে। দাপর যুগের পরে যেদিন কলিযুগ শুরু হয়েছে তার বয়স কিন্তু 5000 বৎসর হয়ে গেল। কবে থেকে কলিযুগ শুরু হলো? যেদিনে শ্রীকৃষ্ণ চন্দ্র এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, বেদ বান মারল, আর উনি ওনার লীলা গুটিয়ে নিলেন 125 বৎসর পর। সেদিন থেকে এই কলির জন্ম হয়ে গেল। ভগবান চলে গেল, অন্ধকার যুগ এসে গেল। যে যা পারে করছে, যে যেমন ভাবে চলছে, যে যা খুশি বলছে। কেউ মাকে মারছে, কেউ বাবাকে মারছে, কেউ ছেলে হয়ে বাবার সর্বস্ব হরণ করছে, কেউ স্ত্রী হয়ে স্বামীকে মারছে। দুজনের মধ্যে প্রেম নাই, সন্দেহ চলছে। এ কোন যুগ চলছে রে? হরি বল, হরি বল। কৃষ্ণ চলে গেলেন, কলিকাল শুরু হলো, কলির নাচন শুরু হয়ে গেল। কলিকে কেউ চিনতে পারল না। কলি কিসের মধ্যে থাকে, কোন কর্ম করলে কলি তার বাড়িতে থাকে, তাকে নিঃস্ব করে দেয়, তাকে শেষ করে দেয়, তাকে সব কিছু ভুলিয়ে দেয়। মানুষ হরিনাম শোনে না, তাই বুঝতে পারে না। কলিকে আসার রাস্তা করে দেয়, সাধুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হবে হবে হবে, আবার ফিরে পাবে তোমার সম্পদ, আবার তুমি সুখী হবে। হরিনাম শোনো, বাড়িতে তুলসী বৃক্ষ লাগাও। আরে মূর্খ, ভীমও মরে গেছে, তুমিও মরবে। তেজ দেখিও না, লাপালাপি করো না, একদিন তোমাকেও লাঠি ধরে নালা পার হতে। এ পৃথিবীতে অহংকার কারোরই টিকবে না। বাবার বাবাও মরে গেছে, তুমিও যাবে। যাবেই যখন, খারাপ করে যাবে কেন? ভালো কাজ করো, আবার তো জন্ম পাবে। রাধে রাধে। এই জন্য হরিনাম শোনো, সব ঠিক হয়ে যাবে। আবার তালে চলবে, বেতাল কেটে যাবে। আরে এই জন্য নিতাই চাঁদ বলছে, ঠিক আছে ঠিক আছে, আমি বৃন্দাবনে যাব, শ্রীদামকে ধরে আনবো, প্রাণ ভরে হরিনাম হবে, সবাইকে হরিবোল বলাবে, সবাইকে গাওয়াবে, সবাইকে কাঁদাবে, তবেই তো হবে। একবার নাচি রে আমার মন, একবার নাচি রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচি রে আমার মন। উড়ি নাচলি আমার মন, উড়ি নাচলি আমার মন, নিতাই চৈতন্য বলে নাচলি আমার মন। নাচতি আমার মন, একবার নাচি রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচি রে আমার মন। একবার নাচ রে আমার মন, একবার নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন।